হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব প্রিপারেশন চ্যানেল। বন্ধুগণ, আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট থিওরি থেকে 3টি থিওরি এক্সপ্লেন করব এবং 13টি প্র্যাকটিস কোয়েশ্চেন করব। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে আসাম টেট, বোথ এলপি অ্যান্ড ইউপির জন্য। এই কোর্সটি ডেভেলপ করতে সাহায্য করেছেন সৌরভ দেব, যিনি কোয়ালিফাইড আসাম টেট টিচার। এখানে আমার টেলিগ্রাম নম্বর আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই প্রথমে আজকে আমরা জিন পিয়াগেটের থিওরি প্রথম ডিসকাস করব, এরপরে ফ্রড, এরপরে এরিক এরিকসনের ডিসকাস করব। তো প্রথম হচ্ছে জিন পিয়াগেটের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। জিন পিয়াগেটের কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি আমরা ডিসকাস করব প্রথমে। ইট ইজ ডেভেলপড বাই জিন পিয়াগেট, এ চাইল্ড সাইকোলজিস্ট। এটা হলো শিশু মনোবিজ্ঞানী। পিয়াগেট প্রপোজেস দ্য ইম্পর্টেন্স অফ ম্যাচুরেশন অ্যান্ড হাউ লার্নার ইন্টারেক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপ কমপ্লেক্স রিজনিং অ্যান্ড নলেজ। এখানে বলেছেন যে শিশু কীভাবে এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করে নিজের রিজনিং এবং নলেজ অর্জন করতে পারেন, এতে তাদের ম্যাচুরিটিও বাড়ে। দেয়ার আর 4 স্টেজেস অফ পিয়াগেট থিওরি। পিয়াগেট থিওরির 4টি স্টেজ আছে। একটা হলো সেন্সরি মোটর স্টেজ, 2 নম্বর হলো প্রি অপারেশন স্টেজ, 3 নম্বর হলো কনক্রিট অপারেশন স্টেজ, 4 নম্বর হবে ফর্মাল অপারেশন স্টেজ। মনে রাখবেন এই স্টেজগুলি। নাম্বার 1, প্রথমে আমরা সেন্সরি মোটর স্টেজ ডিসকাস করব। এটা হলো জন্ম থেকে 2 বছর পর্যন্ত। দ্য কম্পাউন্ড ওয়ার্ড কম্বাইন সেন্স অ্যান্ড মোটর স্কিল। এখানে সেন্সেসের কথা বলা হয়েছে এবং মোটর স্কিল, তাদের ব্যবহার বলা হয়েছে। যেমন কান আছে, কান দিয়ে আমরা শুনতে পারি, এটা হলো তার মোটর স্কিল। যেমন হাত আছে, হাত দিয়ে কাজ করতে পারি, এটা হলো হাতের মোটর স্কিল। দে ইউজ দেয়ার ওন ফিজিক্যাল ওর মোটর স্কিল টু ডেভেলপ কগনিটিভ স্কিল অ্যান্ড মেক দেয়ার ওন ওয়ার্ল্ড। তারা নিজের মোটর স্কিল ডেভেলপ করে কগনিটিভ মানে বোধগম্য হতে পারে, যে নিজের একটা ওয়ার্ল্ড বানিয়ে নেয় চারিদিকে, এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট হয়, এরপরে তারা এটা শিখতে পারে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য রিফ্লেক্স অ্যাকশন অফ ইনফ্যান্ট। এটা ইনফ্যান্ট বা শিশুর রিফ্লেক্স অ্যাকশন দেখায় এবং এখান থেকে তারা শিখে। নাম্বার 2, প্রি অপারেশনাল স্টেজ। এটা হলো 2 থেকে 6 বছর পর্যন্ত। মনে রাখবেন স্টেজগুলি। প্রথম হলো সেন্সরি মোটর স্টেজ, হলো জন্ম থেকে 2 বছর। প্রি অপারেশনাল স্টেজ হলো 2 থেকে 6 বছর। চিলড্রেন লার্ন ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এখানে ভাষা শিখতে পারে শুরু করে শিশুরা। চিলড্রেন ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য কনক্রিট নলেজ। এখানে শিশুরা কনক্রিট নলেজ শিখতে পারে না বা বুঝতে পারে না। ক্যানট মেন্টালি ম্যানিপুলেট ইনফরমেশন। তারা মেন্টালি ম্যানিপুলেট ইনফরমেশন করতে পারে না। আনএবল টু টেক পয়েন্ট অফ ভিউ অফ আদার্স। অন্যের পয়েন্ট অফ ভিউ মেনে নিতে পারে না। থার্ড স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ। এটা হলো বিটুইন 7 to 11 ইয়ার্স। এই সময়সীমা মনে রাখবেন 7 থেকে 11 বছর। চিলড্রেন গেইন এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ মেন্টাল অপারেশন। তখন শিশু তার মানসিক যে কাজ করতে পারে, সব কিছু দিমাগ দিয়ে কাজ করতে পারে, এটা শিখে। চিলড্রেন বিগিন থিঙ্কিং লজিক্যালি। তখন লজিক্যালি চিন্তা করতে শুরু করে অ্যাবাউট কনক্রিট ইভেন্ট। যে কোনো একটা কনক্রিট ইভেন্টে লজিক্যালি চিন্তা করতে পারে। বাট হ্যাভ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ড অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হিপোথেটিক্যাল কনসেপ্ট। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট এটা এখনও শিখতে পারে না, এটা নেক্সট স্টেজে গিয়ে শিখতে পারবে। নেক্সট স্টেজ হলো ফর্মাল অপারেশন স্টেজ, এ পিরিয়ড বিটুইন 12 to অ্যাডাল্টহুড। 12 বছর থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত। পিপল ডেভেলপ দেয়ার এবিলিটি টু থিঙ্ক অ্যাবাউট কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এখানে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট শিখতে পারে। স্কিল সাচ এস লজিক্যাল থট, ডিডাকটিভ রিজনিং। এইগুলি মনে রাখবেন। লজিক্যাল থট, ডিডাকটিভ রিজনিং অ্যান্ড সিস্টেমেটিক প্ল্যানিং অলসো ইমার্জ ডিউরিং দিস স্টেজ। কী আসে ইমার্জ হয়? লজিক্যাল থট, ডিডাকটিভ রিজনিং, সিস্টেমেটিক প্ল্যানিং, এইগুলি ইমার্জ হয় এই স্টেজে। এটা শেষ হয়ে গেল জিন পিয়াগেটের। এখন আমরা ডিসকাস করব ফ্রডস সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি। ফ্রডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি ডিসকাস করব। ইট ইজ ডেভেলপড বাই সিগমন্ড ফ্রড। এটা ডেভেলপ করেছেন সিগমন্ড ফ্রড থ্রু হিজ ক্লিনিক্যাল ওয়ার্ক উইথ পেশেন্ট সাফারিং ফ্রম মেন্টাল ইলনেস। তা ক্লিনিক্যালি ডিসকাস করেছেন যে মেন্টাল ইলনেস যারা সাফার করে। ফ্রড কেম টু বিলিভ দ্যাট চাইল্ডহুড এক্সপিরিয়েন্স অ্যান্ড আনকনশিয়াস ডিজায়ার ইনফ্লুয়েন্স বিহেভিয়ার। এখানে চাইল্ডহুডে তার 5টি স্টেজ আছে, পরে ডিসকাস করবো এটা। এই স্টেজগুলি ভালো মতো যদি ডেভেলপ না হয়, তাহলে মানুষ জীবনে বহু সমস্যা ফেস করতে হয়, যেমন মেন্টাল ইলনেস হয়। অ্যাকর্ডিং টু ফ্রড, কনফ্লিক্ট দ্যাট অকার্স ডিউরিং ইচ দিস স্টেজ। এই 5টি স্টেজের মধ্যে যদি কনফ্লিক্ট অকার হয়, দ্যাট ক্যান হ্যাভ লাইফ লং ইনফ্লুয়েন্স। এটা ইনফ্লুয়েন্স জীবন পর্যন্ত থাকে, পুরো জীবন। অন পার্সোনালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, তার পার্সোনালিটি এবং ডেভেলপমেন্টের উপরে। অ্যাকর্ডিং টু ফ্রড সাইকোসেক্সুয়াল থিওরি, দ্য চাইল্ড ডেভেলপমেন্ট অকার্স ইন এ সিরিজ অফ স্টেজ। চাইল্ড ডেভেলপমেন্ট সিরিজ অফ স্টেজে
ডেভেলপমেন্ট হয় ফোকাসড অন ডিফারেন্ট প্লেজার এরিয়াস অফ দ্য বডি। এখানে প্লেজারের উপরে গুরুত্ব দিয়েছেন। ডিউরিং ইচ স্টেজ দ্য চাইল্ড এনকাউন্টার কনফ্লিক্ট দ্যাট প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য কোর্স অফ টাইম। প্রত্যেকটি স্টেজে শিশু কনফ্লিক্ট দ্বন্দ্ব থাকে, এটা মানে সিগনিফিক্যান্ট রোল প্লে করে তার জীবনে। হিজ থিওরি সাজেস্টেড দ্যাট এনার্জি অফ লিবিডো, মনে রাখবেন লিবিডো ভেরি ইম্পর্টেন্ট, ওয়াজ ফোকাসড অন ডিফারেন্ট এক্সোজেনিয়াস জোন এট স্পেসিফিক স্টেজ। এক্সোজেনিয়াস মানে কি বাহিরের জিনিস। Failure to progress through a stage can result in fixation at that point of development, which Freud believed could have influence of adult behavior. প্রত্যেকটি এই পাঁচটি স্টেজ যদি ভালো মতো ডেভেলপ হয় না, তার জীবনে নেক্সট জীবনে মানে এটা সাফার করতে হয়, তার পুরোপুরি পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় না। এই বাকি স্টেজগুলি আমরা কোয়েকশনের মধ্যে ডিসকাস করব। Freud believed that it was early experience that played a greatest role in shaping development. এই বলেছেন যে প্রথম এক্সপিরিয়েন্স হলো গ্রেটেস্ট রোল প্লে করে শেপিং দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি। According to Freud, personality is largely set in stone by the age of 5. এটা মনে রাখবেন, এই কত বছরে 5 বছরে পার্সোনালিটি ডেভেলপড, মানে এখান থেকেই ফাউন্ডেশন স্টোন শুরু হয়, এজ অফ 5। 3 নম্বর থিওরি, এরিকসন 8 স্টেজ অফ সাইকোসোশিয়াল থিওরি। মনে রাখবেন এরিকসনে কয়টি স্টেজ দিয়েছেন? 8টি স্টেজ সাইকোসোশিয়াল থিওরি কার? এরিকসনের, মনে রাখবেন। ইন্সপায়ার্ড বাই সিগমন্ড ফ্রয়েড সাইকোসেক্সুয়াল থিওরি। সিগমন্ড ফ্রয়েডের যে সাইকোসেক্সুয়াল থিওরি, এখান থেকে ইন্সপায়ার হয়েছেন এরিকসন ডেভেলপড 8 স্টেজেস অফ সাইকোসোশিয়াল থিওরি। 8টি স্টেজ ডেভেলপ করেছেন। দিস স্টেজেস আর ভাইটাল চাইল্ড পার্সোনালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। এই স্টেজটি খুব বেশি ইম্পর্টেন্ট চিলড্রেন পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য। ইচ স্টেজ ইজ ডিফাইন্ড বাই 2 কনফ্লিক্টিং ইমোশন দ্যাট চিলড্রেন এট ভেরিয়াস স্টেজ টিল অ্যাডাল্টহুড। এটার মধ্যেও দ্বন্দ্ব আছে, 2টি দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে অ্যাডাল্ট স্টেজ পর্যন্ত যায়। এই দ্বন্দ্বগুলিতে যদি আগে ভালো মতে ডেভেলপমেন্ট হয়ে যায়, শিশুর পার্সোনালিটি সারা জীবন ভালো হয়ে যায়। চিলড্রেন মাস্ট ওভারকাম টু বিকাম কনফিডেন্ট ইন্ডিভিজুয়াল, মানে চিলড্রেন মাস্ট ওভারকাম করতে হয়, তার টু বিকাম কনফিডেন্ট ইন্ডিভিজুয়াল বানার জন্য বহু জিনিস ওভারকাম করে যেতে হয়। দ্য 8 স্টেজেস আর 8টি স্টেজ হলো। স্টেজ 1, মনে রাখবেন এই স্টেজগুলি। ইনফেন্সি পিরিয়ড, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। মনে রাখবেন ইনফেন্সি পিরিয়ডে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। প্রথমে কারোর সাথে বিশ্বাস করে, কার উপরে বিশ্বাস করতে নাও পারে, যেমন মার সাথে বিশ্বাস করে বা বাবার সাথে বিশ্বাস করে, অজানা মানুষ দেখলে মিসট্রাস্ট এসে যায়। সেম। স্টেজ 2, আর্লি চাইল্ডহুড পিরিয়ড, মানে আর্লি চাইল্ডহুড পিরিয়ড অটোনমি ভার্সেস শেম ডাউট। এখানে অটোনমি ভার্সেস শেম ডাউট থাকে। স্টেজ 3, প্লে এজ, এখানে খেলার এজ, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। স্টেজ 4, স্কুল এজ পিরিয়ড, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি। স্টেজ 5, অ্যাডোলেসেন্স পিরিয়ড, আইডেন্টিটি ভার্সেস আইডেন্টিটি কনফিউশন। আমরা কোয়েকশনের সময় এই টার্মগুলি ভালোভাবে বুঝে যাবেন আপনারা। স্টেজ 6, এখন মানে স্টেজগুলি মনে রাখবেন। স্টেজ 6, ইয়ং অ্যাডাল্টহুড পিরিয়ড, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। স্টেজ 7, অ্যাডাল্টহুড পিরিয়ড, জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, সেলফ অ্যাবজর্পশন। স্টেজ 8, ওল্ড এজ পিরিয়ড, ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপিয়ার। এখন আমরা কোয়েকশন ডিসকাস করব, প্র্যাকটিস সেট কোয়েকশন। Number 1, which of the following statement is not true about the theory of cognitive development given by the Jean Piaget? কোনটি সত্য নয় জিন পিয়াগেটের থিওরি যে দিয়েছেন কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে? ইট বিলিভস দ্যাট ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস প্রসেস। তিনি মনে করেন যে ডেভেলপমেন্ট ডিসকন্টিনিউয়াস প্রসেস। নাম্বার বি, ইট অ্যাজিউম দ্যাট চিলড্রেন লার্ন থ্রু অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। Number C, it believes that development is a continuous process. It is number D, it believes that cognitive development takes place in 4 different stages. মনে রাখবেন এটার কোনটি রং? অপশন সি। তার মতে এটা ডিসকন্টিনিউয়াস প্রসেস, ডেভেলপমেন্ট ডিসকন্টিনিউয়াস প্রসেস। According to Piaget, which one of the following factors plays an important role in influencing development? ডেভেলপমেন্ট ইনফ্লুয়েন্স করে কোনটি ইম্পর্টেন্ট রোল প্লে করে পিয়াগেটের মতে? রিইনফোর্সমেন্ট, ল্যাঙ্গুয়েজ, এক্সপিরিয়েন্স উইথ ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইমিটেশন। দ্য রাইট আনসার ইজ অপশন সি, এক্সপিরিয়েন্স উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। মনে রাখবেন এক্সপিরিয়েন্স উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। Question number 3, according to Piaget, the second stage of cognitive development
পিয়াগেটের মতে সেকেন্ড স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ সেন্সরি মোটর স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি সি, প্রি অপারেশনাল স্টেজ। প্রথম স্টেজ হলো সেন্সরি মোটর স্টেজ, দ্বিতীয় হলো প্রি অপারেশনাল, তৃতীয় হলো কনক্রিট অপারেশনাল, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ফোর্থ ইজ ফর্মাল অপারেশনাল স্টেজ। মনে রাখবেন। কোয়েশ্চেন নম্বর 4, the cognitive ability that coax in pre-operational period: ability of goal-directed behavior, ability to take others' perspective, hypothetico-deductive thinking, ability to abstract thinking. এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, এবিলিটি অফ গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, মানে লক্ষ্য নির্ধারণ তার আচরণ, যে এটাই কগনিটিভ এবিলিটি। কোয়েশ্চেন নম্বর 5, in Piaget theory a process which is the balance act between the old and the new, between perception and experience, known as assimilation, accommodation, equilibration, knowledge disturbance, and the right answer is option C, equilibration. মনে রাখবেন। Question number 6, the concept of object permanence is attained during the Piaget's dash stage of development. Object permanence কোন স্টেজে হয়? প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল, সেন্সরি মোটর, and the right answer is option D, sensory motor stage. Question number 7, sensory motor period covers the first 1 year of life, 2 year of life, 4 year of life, none of this, and the right answer is option B, 2 year of life. এরকম কোয়েশ্চেন বনে আপনারা মনে রাখবেন। Question number 8, according to Jean Piaget's theory of cognitive development, hypothetico-deductive reasoning developed during sensory motor stage, pre-operation stage, concrete operation stage, none of the above. রাইট অ্যান্সার ইজ অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। এটা হিপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং, এটা ফর্মাল অপারেশন স্টেজে হয়, মনে রাখবেন। নাম্বার 9, ফ্রড ফার্স্ট ইউজ দ্য টার্ম সাইকোঅ্যানালাইসিস ইন 1795, 1750, 1896, 1869. রাইট অ্যান্সার ইজ অপশন সি, 1896. কোয়েশ্চন নম্বর 10, হোয়াট ফ্যাক্টর দ্য ইনফ্লুয়েন্স অফ হেলদি গ্রোথ অফ এ চাইল্ড? ওয়ান ওয়ে লাভ, egocentric, according to the environment, good food. Right answer is option C, according to environment. Number 11, trust versus mistrust stages identify by whom? Trust versus mistrust এই স্টেজটি আইডেন্টিফাই কে করেছেন? এরিকসন, পিয়াগেট, বাইগটস্কি, নান অফ দ্য অ্যাবাভ। রাইট অ্যান্সার ইজ অপশন এ, এরিকসন। Question number 12, the five psychosexual stage, oral, anal, phallic, latent, and genital stage, are identified by whom? Sigmund Freud, Vygotsky, Piaget, none of the above. And the right answer is option A, Sigmund Freud. Oral stage, প্রথম oral stage হলো birth to 1 year, মনে রাখবেন। oral স্টেজের birth to জন্ম থেকে 1 বছর, source of interaction to mouth, মুখ দিয়ে সব কিছু মানে তারা ইন্টারাকশন করতে পারে, টেস্ট বুঝতে পারে। যেমন দ্য অ্যানাল স্টেজ 1 থেকে 3 বছর, এখানে বাউল অ্যান্ড ব্ল্যাডার কন্ট্রোল হয়। যেমন ফ্রড বিলিভ দ্যাট লিবিডো ওয়াজ কন্ট্রোলিং ব্ল্যাডার অ্যান্ড বাউল মুভমেন্ট, এখানে লিবিডো ইম্পর্টেন্ট হলো, অ্যানাল স্টেজে হলো লিবিডো। দ্য মেজর কনফ্লিক্ট এট দিস স্টেজ, টয়লেট ট্রেনিং থাকে, এটা হলো টয়লেট ট্রেনিং। দ্য চাইল্ড হ্যাজ টু লার্ন দ্য কন্ট্রোল অফ থিওরি বডিলি নিড, এখানে বডিলি নিড মানে তারা কন্ট্রোল করতে পারে। টয়লেট ট্রেনিং ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এরকম এসে যায় টয়লেট ট্রেনিং কোন স্টেজে? অ্যানাল স্টেজে, 1 থেকে 3 ইয়ার। দ্য ফেলিক স্টেজ 3 to 6 ইয়ার, চিলড্রেন বিগিন টু ডিসকভার দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল, এখানে মেল এবং ফিমেলের ডিফারেন্স তারা বুঝতে পারে, এটা সময় হলো 3 থেকে 6 বছর। দ্য ল্যাটেন্ট পিরিয়ড 6 to puberty, সেক্সুয়াল ফিলিং আর ইনঅ্যাক্টিভ, এখানে সেক্সুয়াল ফিলিং ইনঅ্যাক্টিভ থাকে। ডিউরিং দিস স্টেজ সুপারিগো কন্টিনিউস টু ডেভেলপ while ইড এনার্জিস আর সাপ্রেসড, সুপারিগো ডেভেলপ হয় কিন্তু ইড সাপ্রেস থাকে। চিলড্রেন ডেভেলপ সোশ্যাল স্কিল, ভ্যালুস, রিলেশন উইথ পিয়ার্স অ্যান্ড অ্যাডাল্ট আউটসাইড দ্য ফ্যামিলি, মানে বাইরের সাথে মানে মানুষের সাথে তার সম্পর্ক হয়, যেমন পিয়ারের সাথে আউটসাইড ফ্যামিলি যারা আছে তাদের সাথে সম্পর্ক গড়ে ওঠে। দ্য ডেভেলপমেন্ট অফ ইগো অ্যান্ড সুপার ইগো কন্ট্রিবিউট টু দিস পিরিয়ড কাম, ইগো আর সুপার ইগো মনে রাখবেন ল্যাটেন্ট পিরিয়ডে এসে যায়। জেনেটাল স্টেজ পিউবার্টি টু ডেথ, জেনেটাল স্টেজ পিউবার্টি থেকে পৌড়ো থেকে একদম মরা পর্যন্ত। ম্যাচুরিং সেক্সুয়াল ইন্টারেস্ট, তাই আজকের জন্য এটাই। আজকে 12টি কোয়েশ্চেন ডিসকাস করেছি, সরি 13টি বলে দিয়েছি প্রথমে। থ্যাংক ইউ সো মাচ।